বক্তব্য। বিষয় বিগত 14/4/2026 তারিখে অ্যাডভোকেট ও জেলা জজ অবসর মাজদার হোসেনের কর্তৃক প্রচারিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ সম্মেলনের প্রতিবাদী বক্তব্য। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামাল হোসেন, লিগ্যাল অ্যান্ড অ্যাডমিন অফিসার, নূর প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার কোম্পানির পক্ষে বিগত 1/12/2025 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারে অ্যাডভোকেট ও জজ অবসর মাজদার হোসেন সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছি, সেই অভিযোগের ভিত্তিতে আপনারা যে সংবাদ প্রচার করেছেন তার বিপক্ষে অ্যাডভোকেট ও জেলা জজ অবসর মাজদার হোসেন সাহেব যে সংবাদ সম্মেলন করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছে তার প্রতিবাদ জানানোর জন্য আমার কোম্পানির বিরুদ্ধে বিগত 17/5/2022 তারিখে 1,02,69,722 টাকা 28 পয়সা কর হিসাব অসামঞ্জস্য হয় কারণে কমিশনার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট যশোর কার্যালয়ে একটা অভিযোগ হয়। উক্ত মামলায় আপিল করার জন্য কোম্পানির তৎকালীন ম্যানেজার মোহাম্মদ আশরাফুল ইসলাম ও ঢাকা মেট্রোবারের অ্যাডভোকেট ফাতুল বারী কোম্পানির চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম ব্যাপারীকে অ্যাডভোকেট মাজদার হোসেন সাহেবের কাছে নিয়ে যান। অ্যাডভোকেট মাজদার হোসেন সাহেব মামলাটি পড়িয়ে আমার কোম্পানির চেয়ারম্যানকে বলেন, আপনার বিরুদ্ধে 3,08,09,166 টাকা 84 পয়সা মামলা হয়েছে। আমাকে 1,10,00,000 টাকা দিলে আমি আপনার মামলার কর মওকুফ করিয়া শূন্য করিয়া মামলা নিষ্পত্তি করে দিব। তখন উক্ত প্রস্তাবে আমার কোম্পানির চেয়ারম্যান রাজি হইয়া অ্যাডভোকেট মাজদার হোসেনকে পর্যায়ক্রমে বিভিন্ন তারিখে রিসিপ্ট স্লিপের মাধ্যমে 1 কোটি টাকা প্রদান করেন। অ্যাডভোকেট মাজদার হোসেন তাহার স্বাক্ষর ও সিল দিয়া 1 কোটি টাকা আমার কোম্পানির চেয়ারম্যানের নিকট হইতে গ্রহণ করে। পরবর্তীতে আবার ভ্যাট আপিল বাবদ মামলা মূল্যের 20% অর্থাৎ 20 লক্ষ টাকা যেটা দেওয়ার কথা ছিল সেই টাকাও আমার কোম্পানি জমা দিয়েছেন রাষ্ট্রীয় কোষাগারে। এরপর উক্ত মামলার কোনো তথ্য বা খোঁজখবর আমার কোম্পানিকে দেন নাই। এরই পরে বিগত 17/9/2025 তারিখে অ্যাডভোকেট মাজদার হোসেন এর জুনিয়র অ্যাডভোকেট ফাতুল বারী আমার কোম্পানির অফিসে গিয়ে কোম্পানির চেয়ারম্যানকে বলেন যে আপনার মামলার কর শূন্য করার আদেশ আনতে অতিরিক্ত টাকা খরচ হবে, তাই মাজদার স্যারের সাথে বকেয়া পাওনা 10 লক্ষ টাকা আর অতিরিক্ত 15 লক্ষ টাকা সহ 25 লক্ষ টাকা মাজদার স্যারকে দিলে আপনি কর শূন্যের অর্ডারটি পেয়ে যাবেন। তখন আমার কোম্পানির চেয়ারম্যান বলেন যে আপনার স্যারকে বলেন আমার মামলার আদেশ আনতে, তারপরে আমি 25 লক্ষ টাকা দিব। কিন্তু অ্যাডভোকেট ফাতুল বারী তখন অভিযোগটা কি আর কি দাবি কি এটা বলেন শর্টে। হ্যাঁ, মেইন অভিযোগটা কি আর দাবিটা কি? আমার অভিযোগ হচ্ছে মাজদার হোসেন সাহেব আমার কোম্পানির যে মামলা নিষ্পত্তি করে দেওয়ার কথা বলে, যেখানে আমার মামলা হয়েছে 1,02,69,722 টাকা, সেখানে সে বলেছে 3,08,09,166 টাকা। এই কথা বলে সে আমার মামলা নিষ্পত্তি করার জন্য 1,10,00,000 টাকা তার সাথে মৌখিক চুক্তি হয়। সেখানে সে আমার 1 কোটি টাকা নিয়ে গেছে, কিন্তু আমার মামলার ব্যাপারে কোনো সে ভূমিকা পালন করেনি। বরং না, এখন এটা তো আমার কোম্পানির তখন তৎকালীন যে ম্যানেজার ছিল না, এখন বলি তিনি সংবাদ কোম্পানির তার বক্তব্যের প্রতিবাদ তিনি সংবাদ সম্মেলনে বলেছেন কোম্পানির 1,02,69,022 টাকা মামলা হয়েছে, কিন্তু 3,08,09,166 টাকা, যা সম্পূর্ণ মিথ্যা তথ্য। মূলত মামলা হয়েছে 1,02,69,722 টাকা। বিদায় ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনাল মামলা মূল্যের 20% অর্থাৎ 20 লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা নিয়েছেন। তিনি বলেছেন অন্য আইনজীবীকে তিনি 87,50,000 টাকা দিয়েছেন সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য, যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কারণ এই মামলা অনুযায়ী সরকারি কোষাগারে 20 লক্ষ টাকা জমা দিতে হবে, যাহা আমার কোম্পানি জমা দিয়েছেন। তিনি বলেছেন অন্য আইনজীবী তার কাছ থেকে টাকা নিয়ে নিজের নামে এফটিআর করেছেন, যাহা আমাদের অবগত বা জানার বিষয় নয়। কারণ আমার কোম্পানির মামলা ও টাকা রিসিভ করেছেন অ্যাডভোকেট মাজদার হোসেন। তিনি এই মামলা শুনানি করবেন এবং তিনি আমাদের পক্ষে রায় এনে দিবেন, এই বলে তিনি আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন। আমরা অন্য কাউকে দেই নাই। বার কাউন্সিল বিধি 65(2) অনুযায়ী কোনো অবসরপ্রাপ্ত বিচারক শুধুমাত্র মহামান্য হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করতে পারবে। এই কথা জানার পরেও তিনি আমার কোম্পানির নিম্ন আদালতের মামলা রিসিভ করেছেন এবং বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার ভায়োলেট করে মক্কেলের সাথে মোকদ্দমার ফলাফল পাইয়ে দিবে বলে চুক্তি করেছেন, যা সম্পূর্ণ বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডার পরিপন্থী। আমার দাবি হচ্ছে তিনি আমার 1 কোটি টাকা নিয়েছেন, আমার 1 কোটি টাকা সে রিটার্ন দিয়ে দিবেন এবং 1,02,69,722 টাকার মামলা নিষ্পত্তি করতে মক্কেলের সাথে 1,10,00,000 টাকার চুক্তি করা যা সম্পূর্ণ বেআইনি। পরিশেষে বলতে চাই অ্যাডভোকেট মাজদার হোসেন ও তার জুনিয়র অ্যাডভোকেট ফাতুল বারী এবং তৎকালীন কোম্পানির ম্যানেজার
মোহাম্মদ আশরাফুল ইসলাম তিনজন মিলে আমার কোম্পানির নিকট হইতে 1,20,00,000 টাকা মামলাবাদ হাতিয়ে নিয়েছে, পুরো টাকা আত্মসাৎ করেছে। এমন ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সংবাদ সম্মেলন করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে। আপনাদের মাধ্যমে আমি আমার কোম্পানির পক্ষে বাংলাদেশ বার কাউন্সিল সচিব মহোদয়ের নিকট আমার কোম্পানির টাকা আত্মসাতের সাথে জড়িত অ্যাডভোকেট মাজদার হোসেন ও তার সহযোগী ঢাকা মেট্রো বারের অ্যাডভোকেট ফাতুল বাড়ির বিচার চাই। আসসালামু আলাইকুম।